টুইন ফ্লেম জার্নির ইনার ওয়ার্ক করলেই টুইন ফ্লেম পার্টনারের সঙ্গে বিয়ে হয়ে যাবে। অনেকেই এই কথাটা মনে করে। কার্মিক কানেকশনগুলো কেটে যাওয়া মানে ডিভাইন পার্টনারের সঙ্গে বিয়ে। টুইন ফ্লেম জার্নিতে ইউনিয়ন মানেই ম্যারেজ। টুইন ফ্লেম জার্নির ইনার ওয়ার্ক করছি বিয়ে করার জন্য, অনেকেই এতটাই ভাবে। কিন্তু টুইন ফ্লেম জার্নিটা এতটা সিম্পল নয়। অনেক সময় ইনার ওয়ার্ক করার পর একটা মানুষ আসলে জার্নি সম্পর্কে সঠিক রিয়েলাইজেশনটা পায় এবং তারা হারমোনিয়াস ইউনিয়ন অবধি পৌঁছায়। আজকের এই ভিডিওতে আমি সমস্ত ডিটেলস আলোচনা করব টুইন ফ্লেম জার্নি, ইনার ওয়ার্ক এবং কার্মিক এন্ডিংয়ের সঙ্গে টুইন ফ্লেম ম্যারেজের বিষয়টা নিয়ে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসটিপিডি পিসফুল সোল শান্তিময় আত্মাতে। আমি এর আগে আরেকটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, যেখানে টুইন ফ্লেম জার্নি এবং তার ইউনিয়ন এবং ম্যারেজের রিলেশনটা আমি বুঝিয়েছি। টুইন ফ্লেম জার্নির ইউনিয়নের সঙ্গে বিবাহের ঠিক কতটা সম্পর্ক, বিবাহ মানেই যে ইউনিয়ন বা ইউনিয়নের সাথে বিবাহ ছাড়া কোনোদিনই কোনো সম্পর্ক নেই এমনটা কিন্তু নয়। আমরা কিন্তু সেই ডিটেলস আলোচনাটা করেছি। এবার অনেকে ভাবছো যে আমি কার্মিক সিচুয়েশনে আছি, সেই কারণে টুইন ফ্লেম জার্নিটা আটকে আছে, আর কার্মিক সিচুয়েশনে আছি বলে এনার ওয়ার্ক করছি যাতে কার্মিক সিচুয়েশন থেকে বেরোতে পারি আমি এবং আমার পার্টনার, এবং তারপর যদি আমাদের বিয়ে হয়ে যায় তার মানে আমাদের টুইন ফ্লেম ইউনিয়ন হয়ে গেল। টুইন ফ্লেম জার্নিতে কার্মিক কানেকশন আমাদেরকে কিন্তু সেলফ রেসপেক্ট শেখায়, আমাদের ইমোশনালি ম্যাচুরিটি শেখায়, আমাদের বাউন্ডারিজগুলো শেখায়, আমাদের সেলফ ওয়ার্থটা শেখায়। আমাদের এই লেসনগুলো না শেখা অবধি আমাদের কার্মিক রিলেশনশিপটা এন্ড হয় না, এবং এই কার্মিক রিলেশনশিপটা আসলে আমাদের টুইন ফ্লেম জার্নির যেটা আনস্টেবল সিচুয়েশন সেটাকে স্টেবল হতে সাহায্য করে। আমরা ইনার ওয়ার্ক করি যাতে আমরা কার্মিক লেসনগুলোকে সঠিকভাবে নিতে পারি এবং আমাদের কর্মাগুলো এন্ড করতে পারি, আমরা কর্মা থেকে বেরিয়ে আসতে পারি, আমরা কার্মিক সিচুয়েশনগুলো থেকে যাতে বেরিয়ে আসতে পারি। তার জন্য টুইন ফ্লেম জার্নিতে ইউনিয়ন অবধি পৌঁছানোর জন্য আমরা ইনার ওয়ার্ক করি। ধরুন আপনার পার্টনার একটি কার্মিক সিচুয়েশনে আছে এবং আপনিও কার্মিক সিচুয়েশনে আছেন, এবং আপনারা ইনার ওয়ার্ক করছেন, আপনি করছেন, মন দিয়ে ইনার ওয়ার্ক করছেন। ইনার ওয়ার্ক করার পরিণতি হিসেবে দেখা গেল যে আপনি কার্মিক সিচুয়েশন থেকে বেরিয়ে গেছেন বা আপনার পার্টনার কার্মিক সিচুয়েশন থেকে বেরিয়ে গেছে, এবং এই সময় আপনারা বিয়ে করে নিলেন। এই বিয়েটা মানেই কি আপনারা ইউনিয়নে পৌঁছে গেলেন? না, আপনাদের যতক্ষণ না সোল ব্যালেন্স হচ্ছে, যতক্ষণ না আপনারা আসলে হারমোনিয়াস ইউনিয়নকে রিসিভ করছেন, ততক্ষণ এই বিয়ে কিন্তু আপনাদের হারমোনিয়াস ইউনিয়ন নয়। এবং টুইন ফ্লেম জার্নিতে যে হারমোনিয়াস ইউনিয়নে থাকার পর বিয়ে করা পসিবল নয় এমনটাও কিন্তু নয়। আমাদেরকে বুঝতে হবে কার্মিক ফেজের ট্রুথটা কী, টুইন ফ্লেম জার্নিটাকে সঠিকভাবে দেখতে হবে। কার্মিক রানার যদি আপনার জার্নিতে যিনি আছেন তিনি যদি কার্মিক রিলেশনশিপে থাকে, এটা পানিশমেন্ট নয়, এটা লার্নিং ফেজ। আপনাকে সেই লার্নগুলোকে রিসিভ করতে হবে। কার্মিক সিচুয়েশন থেকে আপনি জানতে পারেন যে লাভ আসলে কি, আপনি বোঝেন যে এই বাউন্ডারিজগুলো লাভ নয়, এই বেঁধে রাখাটা লাভ নয়। লাভ আসলে আনকন্ডিশনাল, লাভ আসলে মুক্ত। আপনি যদি এখনও আপনার টুইন ফ্লেম পার্টনারকে, আপনার টুইন ফ্লেম যিনি আপনার ডিভাইন পার্টনার, তাকে আপনার লাইফ পার্টনার হিসেবে পেতে চান, টুইন ফ্লেম জার্নিতে ম্যারেজটাকে আপনি বড় হিসেবে দেখেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে স্পিরিচুয়াল ইউনিয়নের মধ্যে আমি মনে করি ম্যারেজটা বড়। আর যদি আপনি মনে করেন যে বিবাহটা বড় কথা নয়, স্পিরিচুয়াল ইউনিয়নটা আসল, তার জন্য আপনি ইনার ওয়ার্ক করছেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন স্পিরিচুয়াল ইউনিয়ন। টুইন ফ্লেম জার্নির ইনার ওয়ার্কের রিয়ালিটিটা আমাদের বুঝতে হবে। ইনার ওয়ার্ক আপনার ভাইব্রেশন চেঞ্জ করে, আপনার ডিপেন্ডেন্সিটাকে চেঞ্জ করে। আপনি নিজেকে যে ডিসরেসপেক্ট করতেন বা অন্যদের দ্বারা যে ডিসরেসপেক্ট হতেন, সেই যে ডিসরেসপেক্ট ফিল করতেন, সেই ফিল করাটাকে পরিবর্তন করে। আপনি আর চেস করেন না, তারপর আপনার চেস করাটা বন্ধ হয়, আপনি আপনার লাইফ পারপাস খুঁজে পান। এখানে একটা বড় শিফট হয়, তখন আসলে ভালোবাসাটা হয়ে যায় পিওর, আনকন্ডিশনাল এবং ফ্রি, যেটা কোনো বন্ধন নয়। সেই আনকন্ডিশনাল লাভে থাকার পর ফিজিক্যাল ইউনিয়ন হবে কি হবে না সেটা আপনার জার্নির ওপর ডিপেন্ড করছে, আপনার সোল কন্ট্রাক্টে ডিপেন্ড করছে, আপনি কি ডিসাইড করেছেন। কিন্তু ইউনিয়ন হবে, আপনি ইউনিয়নে পৌঁছাবেন, স্পিরিচুয়াল মিশনে থাকবেন, আপনার ডিভাইন ওয়ার্ক করবেন, আপনি হ্যাপি থাকবেন। এটাই সব থেকে বড় সত্যি। আপনি আসলে ভালো থাকতে শিখে যাবেন। আপনার লাইফ পারপাস হচ্ছে আপনার অ্যাওয়াকেনিং, আপনার হিলিং এবং আপনার কালেকটিভ মিশন, যেটার জন্য ডিভাইন আপনাকে সৃষ্টি করেছে।
টুইন ফ্লেম জার্নিতে সব থেকে বড় ট্রুথ হলো লাভ একটা বন্ধন নয়, এটা আসলে একটা ফ্রিডম। যখন আপনার সোল পুরোপুরি হিল হয়ে যায় তখনই সেটা ইউনিভার্সের কাছে পারফেক্ট টাইমিং, সেটাই আপনার ডিভাইন টাইমিং। ডিভাইন টাইমিং আপনার ওয়ার্কের ওপর ডিপেন্ড করে, আপনার ইনার ওয়ার্কের ওপর ডিপেন্ড করে, আপনার গ্রোথের ওপর ডিপেন্ড করে, আপনার ট্রান্সফরমেশনের ওপর ডিপেন্ড করে। টুইন ফ্লেম জার্নিতে ডিটেলস ইনার ওয়ার্ক করতে হবে এবং এই ট্রান্সফরমেশনকে আরও ফাস্ট করতে হবে। আপনার ডিভাইন টাইমিংকে আপনাকে আরও কাছাকাছি নিয়ে আসতে হবে। এই জার্নি কিন্তু আপনাকে একটা ক্লিয়ারিটি দেয়, তার জন্য প্রত্যেককে টুইন ফ্লেম জার্নিতে যারা আছো তাদেরকে ডিটেলসে ইনার ওয়ার্ক করাটা খুব প্রয়োজন। তোমরা যদি ইনার ওয়ার্ক করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, পার্সোনাল ইনার ওয়ার্ক তোমাদের জন্য যেটা তোমার সিচুয়েশন অনুযায়ী তোমার জন্য একদম যেটা পার্সোনালাইজড, সেই ইনার ওয়ার্ক করতে চাও, গাইডেন্স চাও টুইন ফ্লেম জার্নির বিষয়ে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার যোগাযোগের লিঙ্ক নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং আমি ফার্স্ট পিন কমেন্টে পিন করে রাখবো। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। মনে রাখবে ইনার ওয়ার্কই একমাত্র পথ। টুইন ফ্লেম জার্নিতে ইউনিয়ন হবেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।